সাবধান। দেখি আর বাবার সাধ্য আছে আমার ধ্যান ভঙ্গ করতে। ওম 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 দূরের শুভম যোগের শুভম। হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। সেই মিঠার বলে কথা তোমাদের এখানে হবে না ধ্যান, তোমাকে যেতে হবে সেই মিঠার বল। ওই কে যেন রেগে রেগে বলছে ওরে শিব ঠাকুর আপন ধানে বলে বলে ভাবছো কি এখানে হবে আধার ধান করতে হবে মিটার বন। তবে তবে আমি যাবো সেই মিটার বন ধ্যান করতে। কোথায় কোথায় পার্বতী? তবে প্রভুর জন্য প্রণাম হচ্ছে প্রভু। হ্যাঁ প্রণাম। তবে আমাকে কিসের জন্য স্মরণ করেছেন প্রভু? তোমায় আর কি জন্য স্মরণ করবো পার্বতী? এই বলেন প্রভু। এই যে আমি ধানে বসে আছি না ওরে শিব ঠাকুর আপন ধানে বলে বলে ভাবছো কি তুমি ভুলে গেছি কি দেশ মিঠার বনের কথা। তোমাকে যেতে হবে সে মিঠার বন পার্বতী। এই বলেন প্রভু। আমার যে পুরীর রথখানি আছে সাজিয়ে এনে দাও আমি সে যাব মিঠার বন। এই না 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 প্রভু, আপনি যাবেন সেই দেশ ভ্রমণে, আমি এক অবলা নারী এই কৈলাস নগরে কেমন করে থাকবো, তাই বলতেছি আপনার সাথে যে আমিও সেই দেশ ভ্রমণ করতে যেতে চাই প্রভু। পার্বতী এই বলেন প্রভু। তুমি যাবে আমার সঙ্গে সে দেশ ভ্রমণ করতে? তবে হ্যাঁ প্রভু। না না পার্বতী, কেন প্রভু? তুমি যে মেয়ে মানুষ আমি যে শিব মানুষ, মেয়ে মানুষরা কোনো যাত্রা করতে শুভ নয়। তুমি সে অন্তঃপুরে গ্রহণ করো আমায় সেই রথটা এনে দি। তবে বেশ, আমার যে বড্ড ভুল হয়েছে, তুমি যেমন বলবে আমি তেমন করব প্রভু। তবে বেশ, আপনার সেই পুরনো পুষ্পরথখানা আমি সাজন গোজন করে আনতেছি প্রভু। হ্যাঁ পার্বতী। তবে বেশ। আপনার সেই পুষ্পরথখানা আমি যে সাজন গোজন করে এনেছি প্রভু। চলে এনেছো? হ্যাঁ প্রভু। তাহলে পার্বতী এই বলেন প্রভু। তুমি অন্তঃপুরে গ্রহণ করো আমি সে যাব মিঠার বন। বেশ, প্রভুর চরণে প্রণাম হচ্ছে প্রভু। প্রণাম। চলছে শিবরা মিঠারো, ও বনে যোগী। যাইতে শিব এই তো সেটা বিশাল মিঠার বন। এখানে করবো আমি আজ যুগ বারবাস্কার ধ্যান। দেখি আর আমার সাধ্য আছে আমার ধ্যান ভঙ্গ করতে। ওম 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 ধরে রাশি বম যুগ রাশি বম। হরে কৃষ্ণ হরে রাম হরে 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 কৃষ্ণ। হ্যালো
ওরে ওরে শিব ঠাকুর, তুমি আপন ধানে বসে বসে ভাবছো তুমি কি ভুলে গেছো আমার আপনাকে পূজার কথা, তোমাকে পূজা দিতে তো অবশ্যই কালুগাঁও সাগরে। আমি সে শুনি না সে পুজোর কথা। আমি যাব এক্ষুনি কালিদাও সাগরে মা মশার পূজা আদায় করতে। কোথায় কোথায় বর্ষ দিবসী? বাবা 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 না বহুদিন পর আমাকে ডাকছে, তাহলে একটু আনন্দ করতে করতে যায় নাকি বাবা? সবাই ভালো আছেন তো? ও প্রাণ প্রিয়া কোথায় চলছ পিয়ে আমারে ভুলায়ে, এটি গান দিয়ে ইহে আসিলে। কোথায় চলছ পিয়ে ভুলাবার নারে, এটি গান দিয়ে ইহে আসিলে। আগে পুরিব মায়ের সনো, শেষে দিন দিব তোমায় খেতে সামনে 2023। আগে পুজিব মায়ের সনো, শেষে দিন দিব তোমায় খেতে সামনে 2023। কোথায় চলছ পিয়ে নমস্কার। বাবা আমাকে কি জন্য ডেকেছেন? তোমায় আর কে জন্য রাখবো বর্ষ দিবসী? আমি যে ধ্যানে গেছিলাম, কে জন্য ডেকে ডেকে বলছো ওরে শিব ঠাকুর আপন ধ্যানে বড় বড় ভাবছো কি? তুমি কি ভুলে গেছো কালদাও সাগরে মা মশা পূজার কথা? হবে কালদাও সাগরে মা মশা পূজা হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে বাবা? তোমাকে করতে হবে বর্ষ দিবসী। আমার যে সিদ্ধির ঝুলি রয়েছে ওই সিদ্ধির ঝুলিয়ে দাও, আমি কালদাও সাগরে মা মশা পূজা দিই। আমি যাব আর আসবো। হ্যাঁ মামা বর্ষ দিবসী। মামিও দিলে না, আমিও বাবা খুঁজে খুঁজে পেলাম না। মামিও দিলে না, তুমিও খুঁজে খুঁজে পেলে না, তাহলে সিদ্ধি ঝুলি আর হয়নি। না মামা, যাও বর্ষ দিবসী, আমার সিদ্ধি ঝুলি দাও। আমি তাই যাচ্ছি বাবা।
ওরে রসিক আমার মন বান্দিয়া পিঞ্জর বানাইছে ওরে ঘরের ময়না ঘরে থুয়া ঘরের ময়না ঘরে থুয়া বাইরে তালা মাইনাছে রসিক আমার মন বান্দিয়া পিঞ্জর বানাইছে বাবা এই তো বাবা এই তো চলে এসেছে। এনেছো অবশ্য দিবসী হ্যাঁ আমার সিদ্ধি ঝুলে গেছো এই তো তুমি তুমি আমার বাসারে বর্ষ দিবসী হ্যাঁ সিদ্ধি উড়ন সিদ্ধি পালন সিদ্ধি হলো ভয়াভোগ সিদ্ধি ছাড়া কে আছে তাই বর্ষ দিবসী বলুন বাবা ঠাকুর তোমাকে যেতে হবে আমার সঙ্গে কালিন্দর সাগরে মা মনের পূজা আদায় করতে কালিন্দর সাগরে ওই মা মনসা দেবীর পূজা দিতে বাবা আমার আমার তিনটে প্রশ্ন রয়েছে বাবা কি প্রশ্ন বলো? আমি আমি এই দুই গ্রামে যা শুনবো আমাকে শোনাতে হবে হ্যাঁ দুই চোখে যা দেখবো বাবা আমাকে দেখাতে হবে হ্যাঁ আরেকটি প্রশ্ন আরেকটি কি প্রশ্ন? আমি বাবা হেঁটে যেতে পারবো না তুমি এই তো বাবা তুমি মেয়ে পেতাল করলে আমি যাব শিব মানুষ হেঁটে হেঁটে দুই পায়ে আর তুমি যাবে কাছে বলো আমি আমি হেঁটে যেতে পারবো না কেন তোমার তো পথ আছে আমার যে রথ হয়েছে হ্যাঁ তুমি রথে তো যাও শিগগির খুব শীঘ্র সাজ হ্যাঁ মামা চলো তাহলে রথেই যাওয়ার ব্যবস্থা করতেছি কোথায় রে রথ এই তো আমি পেয়ে গেছি এই চলো বাবা চলো চলো রথে চলো চলো এই কি আই গো তোর শিবে আর कहते लगो गाइते शिव शिव छुदाले ए रामनो এই তো বর্ষ দিবসী চলে এসেছেন আমি কালী
কালিদহ সাগরে চলে এসেছে। হ্যাঁ, কালিদহ সাগরে। তাই? তবে বর্ষ দিবসে বলেন। আমি যে পূজা আদায় করে নেবো, হ্যাঁ, আমায় একটু ফুল এনে দাও। ফুল। হ্যাঁ, ফুল। ঠিক আছে, আমি যাব আর আসবো। হ্যাঁ, যাও। তুমি ফুল এনেছো বাবা? এই তো। বর্ষা দিবসী বলুন। আমায় ফুল দিলে, হ্যাঁ তবে সামনে ওই যে বট বৃক্ষের তোর গাছ আছে, হ্যাঁ ওখানে যা বিশ্রাম করো। বাবা, আর মা মনসার পূজা আদায় করে নিও। তুমি মা মনসার পূজা আদায় করবে, হ্যাঁ। আমাকে এখানে থাকা হবে না নাকি? না। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। যাও, ওই বট বৃক্ষের তলে বিশ্রাম করো। আরে দেখছো মামার কাণ্ড, আমার কথাটাও মনে নেই, মামানির কথাটা তো মনে নেই। একেবারে ধ্যানে বাবা মগ্ন হয়েছে। বাবা বাবা, আমার নাম কি জানো? নারদ মহা মোহ। এক টুকরা ঝগড়া না পেলে বিন্নি রাগায় টিকে বেঁধে নারদ শুধু বাবা যাই গোড়া গোড়া। তাহলে একটু দ্বন্দ্ব বাঁধাতেই হয়। কোথায় গো মামানি? কি আর হবে, তুমি কানে শুনবে না চোখে দেখবে? মামা না একেবারে ধ্যানে মগ্ন হয়েছে, তোমার কথা মনে নেই, আমার কথা মনে নেই মামানি। তাই তুমি চোখে দেখবে না কানে শুনবে? আমি দেখবো এবার। চলে এসো আমার সঙ্গে। তাই চলো। এই যে দেখো। তবে প্রভু 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 প্রভু, ঠিকই তো? হ্যাঁ মামানি, আমি মিথ্যা বলি না। তাই? ভাই, হ্যাঁ, তবে কি করতে হবে? পথ একটা আছে মামানি। তবে কি পথ? কিছু একটা নর্তকী নিয়ে এসে মামার সামনে যদি একটা খিচির মিচির ডান্স করায়, সব ভালো হয়ে যাবে। তবে তাই করবো আমি। তাই করেন, হ্যাঁ, পাঠিয়ে দেন। তবে ঠিক আছে ভাগ্নি, আমি তাই করবো। ঠিক আছে, ঘপ করে পাঠিয়ে দেন তো। হ্যাঁ বলো। আমাদেরকে ডেকেছে? হ্যাঁ ডেকেছি। কেন ডেকেছো? আমি ডেকেছি, আমার মামা না হ্যাঁ। একেবারে ধ্যানে মগ্ন হয়েছে। তাতে আমরা কি করবো? তুমি যা চাবে তাই পাবে। আমি কি করবো যে চা পাবো তাই পাবো? তুমি আমাকে চাও তো, আমি করে যাবার করে দিব। কি করতে হবে? ওই একটু নাচ গান করে মামার ধ্যানটা ভঙ্গ করতে হবে। তাই বলছো? হ্যাঁ, বিনিময়ে আমি কি পাবো? তুমি যা চাবে তাই পাবে। কি সেই? এ যতগুলো দেখছো, তোমার পছন্দ কোনটা দেখো তো। সবাইকে পছন্দ আমার। আমি সবাইকে দিব। ঠিক আছে, দাড়ি পাকা গুলো বাদ দাও। তুমি আমাদের সাথে আছো। আচ্ছা আচ্ছা। তুমি পাগল চ্যাংরা বন্ধু, তুমি পাগল
আরো জোরে নাচো, গাও, গাও, আরো জোরে নাচো, আরো জোরে নাচো, বর্ষ দিবসী। বাবা আমার যে কি জানি হয়ে গেল বর্ষ দিবসী। বাবা বাবা কি হলো মামা ঠাকুর? আমার যে মনি চলে যাচ্ছে বর্ষ দিবসী। মনি চলে যাচ্ছে তো আমি আবার কি করবো? এই মনি কোথায় রাখবো বর্ষ দিবসী? আমায় বলে দাও বর্ষ দিবসী। তোমার কি মনি চলে যাচ্ছে? হ্যাঁ, মনি চলে যাচ্ছে তাহলে বর্ষ দিবসী। না হয় এই স্বর্গেই রাখুন। কি বললাম বর্ষ দিবসী? এই স্বর্গে যদি এই মনি রাখি, স্বর্গের দেবগণ পুড়ে ছাড় করে। আরে বাবা রে বাবা, না হয় না হয় বলে দাও বর্ষ দিবসী। এই এই কি উপায় বলে দাও? পাতালেই রাখুন। কি বললাম বর্ষ দিবসী? এই পাতালে যদি রাখি, পাতালের বাসুকি রন্ধন পুড়ে ছাড়খাড় হয়ে যাবে, তাহলে কি উপায় হবে? বলে দাও বর্ষ বাবা। দিবসী। আবার কি উপায় বলে দাও? বাবা হ্যাঁ। উপায় একটা আছে। উপায় কি উপায়? ওখানে বললাম হলো না, হ্যাঁ, এখানে বললাম হলো না, হ্যাঁ। না হয় এই আমার মাথায় টিকিতেই রাখুন মামা। কি বললাম বর্ষ দিবসী? তোমার মাথায় একটা কিলো যদি রাখি, তুই পুড়ে ছাড়খাড় হয়ে আরে যাবে। বাবা রে বাবা, তাহলে আমার ধান সিদ্ধি কে তৈরি করে দেবে? বলে দাও বর্ষ দিবসী। আমার কি উপায় বলে দাও? উপায় আর একটা আছে মামা। কি উপায় বলে দাও? ওই তো দেখছেন হ্যাঁ, কালিদাস সাগর, হ্যাঁ, একটি সাগরে পদ্মের পাত ভাসছে, হ্যাঁ, না পাবে জল না পাবে স্থল, হ্যাঁ। জলে করবে টলমল। হ্যাঁ। এটা ওখানে দাও, ফেলে হয়তো ভালো থাকবে মামা। এটা দাও বর্ষ দিবসী। আমি যাবো আর সেই আসবো। পত্র এনে দাও। ঠিক আছে একটু দাঁড়ান, সেই ফুলে রাখবো। যাও, যাও বর্ষ দিবসী। আমি তাই যাচ্ছি মামা। মামা! বর্ষ দিবসী, বর্ষ দিবসী। তুমি আমায় বাঁচালে বর্ষ দিবসী। ঠিক আছে বাবা, আমি ছাড়া তোমার কে বাঁচাবে? রাখলাম ধন পদ্মপত্রে, গেল ধন পাতালে। চলো বর্ষ দিবসী। হ্যাঁ, আমি এই ফুলটা একটু সই কালদা সাগরে জমা দিয়ে আসো বর্ষ দিবসী। আমি তাই যাব বাবা। হাই ভগবান, মামা ঠাকুর আমার ওই কালিদাস সাগরে এই ফুলটা এগিয়ে আসতে হবে, তার মানে ওখানেই যেতেই হবে আমাকে। ও কি ভগবান গো, হ্যাঁ, এতই দুঃখ লাগছে আমার কপালে। কি ভগবান গো, এতই দুঃখ লাগছে
আমার আর কপালে ওই দেখা যায় কালিদাও সাগর ওই সাগরে যাবো আমি ভগবান গো যাক বাবা, এই তো কালিদাস খবর। যা বাবা, আমার মামা ঠাকুরের ওটা আমি গেলাম। ও কি ভগবান গো আমার কপালে বলো। তুমি কি সেই পদ্মপত্র ফুল রেখে এসেছো? হ্যাঁ এসো। হ্যাঁ তাহলে বর্ষতে বসে বলুন। আমরা এখন শিবের কৈলাসে ফেরত যাই। চলুন। সামনে দাও। কি আছে বাবা? চলছে শিরে চলছে বাকি दूर जाते
পাখি রাজা তুমি কোথায়? একবার একটু দেখা দাও পাখি রাজা। ওগো পাখিনি, ওগো পাখিনি, আমি যে বন তন্ন তন্ন করে তোমাকে খুঁজছি পাখিনি। ওগো পাখিনি, একবার তুমি আমাকে পাখিরাজ বলে ডাক দাও, তাহলে যে আমি তোমার সন্ধান করতে পারবো। ওগো পাখিনি, ওগো পাখিনি, আমি যে নকটাক ভালোবেসে তোমাকে খুঁজে পাচ্ছি। ওগো পাখিনি, তুমি হাসলে আমার হাতে, তুমি ডাকলে আমি ডাকি, তুমি হার করলে আমি হার করলে। ওগো পাখিনি, তুমি কই? ওগো পাখিনি, আমাকে পাখিরাজ বলে ডাক দিলে তবেই যে তোমার আমি সন্ধান করতে পারবো। ওগো পাখিনি, তুমি কোথায়? আরে ও পাখি রাজা ওগো পাখিনি, তুমি কোথায়? ওগো পাখিনি, আমাকে তুমি কি দেখতে পাওনি পাখিনি? তোমাকে যে দেখার জন্য হ্যাঁ এই নদাসে বলো পাখিনি। তন্ন তন্ন করে খুঁজেছি, ওগো পাখিনি, কোথাও পাইনি। আমিও তো তোমাকে অনেক খোঁজাখুঁজি করছি পাখিনি, আমি যে তোমাকে সন্ধান করতে পারিনি। ওগো পাখিনি, ওগো পাখিনি, তুমি কি ভুলে গেছো? পাখি রাজা বলো, একটি কথা না বললেই নয়। বলতে পারো পাখিনি। তোমাকে ডেকেছি একটি সত্য পাখি রাজা। কি সত্য পাখিনি? পাখি রাজা বলো। আমরা যে 7 দিন হলো অনাহারে, হ্যাঁ। আমাদেরকে কিছু খানা দেও। সত্য বলছো পাখিনি? হ্যাঁ পাখি রাজা। তুমি 7 দিন থেকে অনাহারে রয়েছো পাখিনি? হ্যাঁ, পাখি। ওগো পাখিনি, আমি তোমাকে যা বলবো তুমি কি রাখতে পারবে পাখিনি? আমরা ক্ষুধার্ত, হ্যাঁ। তুমি যেটা বলবে আমরা সেটাই শুনবো। ওগো পাখিনি, বলো পাখি ওই তো রাজা। দেখা যাচ্ছে চলনি বিলের পদ্মার পাতাতে তোমার রাহার রাখা আছে পাখিনি। ওগো পাখিনি, যেটা মনে চাবে সেটা বাছাই করে ভালো মন্দ যেটা তোমাদের মনে ধরবে সেটা তুমি খেয়ে নিবে পাখিনি। পাখি রাজা, আমি যাই পাখিনি, করবো। ওগো পাখিনি, তবে তাহলে আমি চলে গেলাম পাখিনি। যাওয়ার পরে একটা কথা বলে যাচ্ছি, যেটা আহার তোমাদের পছন্দ হবে সেটা ভালো মন্দ বাছাই করে সেটাই তুমি খাবে পাখিনি। ওগো পাখিগণ, পাখি রাজা বলে গেল আমাদের খানা চলন বিলে রাখা আছে, আর বিলম্ব নয়, চলো আমাদের খানা আমরা খেয়ে আসি। চলছে পাখি আয়
কত দূর যাইতে পাখি আর কত দূর যায় এই যে সামনেতে চরণ দিল দেখিব আরো পালো এই যে তার তোকে কালের পাখি রাজা জলে যায় হ্যালো, ওগো পাখি গো, পাখিরা যে আমাদেরকে খানা খাওয়াইলো, আমাদের যে অঙ্গ জলপুরে ছাই হয়ে গেল। ঠিক আছে, চলো আমরা পাখিরাজাকে ডেকে দেখি। চলছে পাখি রাজার যে আর कहते दूर जाते पाखी আর कहते दूर जायो सामने पाखिरे राजा दिल दयो ওগো পাখিনি, ওগো পাখিরাজা, বলো পাখিনি তোমাদের কি হয়েছে? আপনি আমাদের কি খানা খাওয়াইতে দিলে কেন পাখিনি আমাদের দেখো? অঙ্গ জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে পাখিরাজা। কেন পাখিনি? পাখিরাজা ওগো পাখিনি, বলেন। তোমাদের অঙ্গ জলে পড়ে সারকার হয়ে যাচ্ছে ওগো পাখিনি। ওগো পাখিনি, পাখিরাজা হ্যাঁ তোমাদের অঙ্গ জ্বালা ভালো হতে পারে পাখিনি, তবে কি উপায়ে? আমি যা বলবো সেটা তোমাদের মেনতে হবে পাখিনি। অবশ্যই। ওগো পাখিনি, ওই তো দেখা যাচ্ছে একটি কালিদাহ সাগর, ওই কালিদাহ সাগরে গিয়ে এক এক করে চারটি ডুব দিতে পারলে তোমাদের অঙ্গ জ্বালা ভালো হবে। নচেতে নয় পাখিনি, নচেতে নয়। ওগো পাখিনি, ওগো পাখিরাজা, যাবার বেলা একটা কথা বলে যাচ্ছ ওগো পাখিনি, তোমার অঙ্গ জ্বালা যখন ভালো করে ফিরে ফিরে আমাকে রাতটা বার দেখে আমি তোমার সাথে কিছু কথা বলবো পাখিনি। ঠিক আছে পাখি। ঠিক আছে পাখিনি। ওগো পাখি, পাখিরাজা বলে গেল ওই কালিদাহ সাগরে যদি আমরা এক এক করে চারটি ডুব দিতে পারি তবে আমাদের অঙ্গ আমরা ফেরত পাবো, নচেত না। তাই আর বিলম্ব না করি চলো যাই আমরা সেই কালিদাহ সাগরে। হ্যালো মাস্টার, ওরে চলছে পাখি কালিদাহ সাগরে কি আই গো এই
অনেক দূর যাইতে পাখি রে আয়